বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে আবারও কিন্তু প্রতি বছরের ন্যায় 2024 সালে তোমাদের নতুন ভ্যাকান্সি বার হয়েছে। এয়ারম্যান, যেটিকে আমরা আগে বলতাম XY অগ্নিবীর বায়ু, যেটা অগ্নিপথ স্কিমের মাধ্যমে তোমাদের নিয়োগ হবে। প্রতি বছরের ন্যায় বন্ধুরা, তোমরা জানো যে অগ্নিপথ স্কিম যখন থেকে লাগু হয়েছে, তোমাদের প্রতি বছর আর্মি, নেভি এবং এয়ারফোর্সের ভ্যাকান্সি কিন্তু বার হয়ে থাকে। প্রথমত তোমাদের অগ্নিবায়ুর অর্থাৎ এয়ারফোর্সের ভ্যাকান্সি বার হয়। এরপরে তোমাদের এমআর এবং এসএসআর এর ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে। তারপরে পরেই কিন্তু তোমরা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের ভ্যাকান্সি কিন্তু দেখতে পেয়ে যাবে। তো অফিসিয়ালিভাবে তোমাদের নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে। কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে, তাছাড়াও কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে, পুরো প্রসেস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এইরকম ডিফেন্স আপডেট সবার প্রথমে যদি পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন, যেটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। তাছাড়াও টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু তোমরা এই নোটিফিকেশানটি পেয়ে যাবে। দেখো বন্ধুরা, এই যে তোমাদের ভ্যাকেন্সি বার হয়েছে, এখানে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। আর্টস, কমার্স, সায়েন্স, তুমি যে কোনো ক্যাটাগরির প্রার্থী হও না কেন, অনায়াসে অ্যাপ্লিকেশান করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল কিন্তু তোমাকে হতে হবে। তাছাড়াও বন্ধুরা, তোমাদেরকে বলে দিচ্ছি, প্রতি বছর কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সি বার হয়ে থাকে। আমরা কি করি, রাজ্য বা হয়তো এসএসসি, জিডি বা আর্মির জন্য প্রিপারেশন নিই। তো আমি তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য ভালো করে প্রিপারেশন নাও, তোমরা কিন্তু সিলেকশন পেয়ে যাবে। এর সিলেকশন প্রসেস কিন্তু সবার থেকে আলাদা এবং কিন্তু তোমাদের দ্রুত নিয়োগ হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে যাদের কম হাইট রয়েছে, তারাও কিন্তু এই ভ্যাকান্সির মাধ্যমে ডিফেন্সে যাবার কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছ। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম, তোমরা দেখতে পাচ্ছ আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর বায়ু ইনটেক 1/2025। এর আগে যে ভ্যাকান্সি বার হয়েছিল, সেখানে ছিল 1/2024। এখানে তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এক বছর আগে কিন্তু এটা কিন্তু সাল দেওয়া হয়ে থাকে। 2025-এ যে ভ্যাকান্সি আসবে, সেখানে তোমরা 1/2026 দেখতে পেয়ে যাবে। আন্ডার অগ্নিপথ স্কিম তোমরা দেখতে পাচ্ছ, অনলাইন রেজিস্ট্রেশন ডেট তোমাদের 17ই জানুয়ারি 2024 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে। 17ই জানুয়ারি 2024 থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এবং 6 ফেব্রুয়ারি 2024। তোমরা জানো যে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু এক মাসও চলে না, প্রায় মোটামুটি তোমরা 19 দিন মতো অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। 17ই জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে, এর মধ্যে অ্যাপ্লাই করে নেবে। অনলাইন এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ 17ই মার্চ, অর্থাৎ মার্চ মাসের এক মাস পরেই কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে। এখানে বন্ধুরা, আমি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশান আমি প্রথমত শেয়ার করে দিচ্ছি। তো এখানে দেখো, যারা সায়েন্স সাবজেক্ট থেকে বিলং করছো, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়েছো, তোমরা তো অবশ্যই আবেদন করতে পারছো। এখানে দেখো, দুটো ধাপে কিন্তু তোমাদের নিয়োগ হবে, যেমন এক্স এবং ওয়াই গ্রুপ। এক্স গ্রুপে যারা যাবে সায়েন্স, এবং ওয়াই গ্রুপে যারা যাবে তারা কিন্তু আর্টস, অর্থাৎ সায়েন্স সাবজেক্ট অ্যান্ড আদার দেন সায়েন্স সাবজেক্ট। এখানে দেখো, সায়েন্স সাবজেক্টে যারা তোমরা যারা সায়েন্স নিয়ে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, তুমি যদি উচ্চ মাধ্যমিকে ম্যাথ, ফিজিক্স তোমার থেকে থাকে, তোমরা দেখতে পাচ্ছ ম্যাথ অ্যান্ড ফিজিক্স তোমার যদি থেকে থাকে, বাকি তোমার যে সাবজেক্টে থাকুক না কেন, এবং তাতে তোমার যদি 50% মার্ক এবং টোটালে তোমার দেখতে পাচ্ছ মিনিমাম 50% মার্ক টোটালে, এবং তোমার যদি ইংলিশে 50% নাম্বার থেকে থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারছো। তাছাড়াও তোমার যদি 3 ইয়ার ডিপ্লোমা করা থাকে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ ইনফরমেশন টেকনোলজি, এইসব ট্রেড নিয়ে তোমরা যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে, তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারছো। তাছাড়াও তুমি পলিটেকনিক নিয়ে, তুমি যদি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তোমাদের এই ডিপ্লোমাগুলো করা হয়ে থাকে, তাতে যদি তোমার 50% এবং ইংলিশে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকে, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারছো। তবে বন্ধুরা, উচ্চ মাধ্যমিকে ইংলিশে কিন্তু অবশ্যই সকলকেই কিন্তু 50% নাম্বার কিন্তু থাকতে হবে, সেটা আর্টস, কমার্স বা সায়েন্সের প্রার্থী হও না কেন। তাছাড়াও তুমি যদি ভোকেশনাল প্রার্থী হয়ে থাকো, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ফিজিক্স, ম্যাথ অবশ্যই থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং টোটালে 50%, এবং তোমাদের ইংলিশে কিন্তু এখানে দেখতে পাচ্ছ 50% নাম্বার থেকে থাকলে তুমি কিন্তু ভোকেশনাল থেকেও যদি পাস করে থাকো, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও তোমরা যারা আর্টস
বা কমার্সের প্রার্থী তোমরা আবেদন করতে পারছো। উচ্চ মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে তুমি যদি করে থাকো আবেদন করতে পারবে। সেখানে কিন্তু 50% টোটালে এবং ইংলিশে কিন্তু 50% নাম্বার থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও যারা ভোকেশনাল থেকেও উচ্চ মাধ্যমিক দিয়েছো আর্টস নিয়ে, অনেকে রয়েছে যারা আর্টস নিয়ে ভোকেশনাল দিয়ে থাকে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। সেখানেও কিন্তু ইংলিশে 50% টোটালি 50% নাম্বার থাকতে হবে। তো এটি ছিল তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। এবার দেখো হাইট, তো এখানে হাইট তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মেলের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 152 সেন্টিমিটার। যারা নর্থ ইস্ট থেকে বিলং করছে এবং তোমরা দেখতে পাচ্ছ নর্থ ইস্ট যেমন আসাম এবং নর্থ ইস্টে যেসব রাজ্যগুলো রয়েছে তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 147 সেন্টিমিটার ফিমেলের ক্ষেত্রে। লাদাখ থেকে যারা বিলং করছে, উত্তরাখণ্ড, লাদাখ বা আদার্স স্টেট থেকে, লাক্ষদ্বীপ থেকে, তাদের জন্য কিন্তু 150 সেন্টিমিটার। এখানে দেখো বন্ধুরা তোমাদের চেস্ট তোমরা দেখতে পাচ্ছ 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে। ফিমেলের ক্ষেত্রেও কিন্তু 5 সেন্টিমিটার চেস্ট ফোলাতে হবে। হেয়ার কাটিং তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তো তোমাদের হেয়ারিং দেওয়া হয়েছে। তাছাড়া ডেন্টাল কিন্তু তোমাদের অবশ্যই ডেন্টালের যে পেটিগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক থাকতে হবে। চোখের ক্ষমতাও কিন্তু এখানে দেওয়া হয়েছে, সব কিছু কিন্তু তোমার ঠিকঠাক থাকা প্রয়োজন। তাছাড়াও এখানে দেখো তোমাদের অগ্নিপথ স্কিমের মাধ্যমে যেহেতু এটা নেওয়া হবে, সেহেতু অগ্নিপথ স্কিমের যে তোমাদের ক্রাইটেরিয়াগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমাদের 4 বছরের চুক্তিভিত্তিক চাকরি 25%কে নেওয়া হবে, বাকিগুলোকে কিন্তু রিটার্ন পাঠিয়ে দেওয়া হবে। এখানে প্রথম বছর, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ বছর কত করে স্যালারি দেওয়া হবে সব কিছু মেনশন করে দেওয়া হয়েছে। এককালীন কত তোমাদেরকে স্যালারি দেওয়া হবে সেটিও দেওয়া হয়েছে। এবং তোমাকে যখন রিটায়ার্ড করে দেওয়া হবে তখন কত তোমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, সেবানিধি প্যাকেজ দেওয়া হবে, অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দেওয়া হবে, যেটা কিন্তু অনেকটাই মূল্য। তো সব কিছু তোমাদের এখানে মেনশন করে দেওয়া হয়েছে, তো সেগুলো আমি বলছি না। এখানে দেখো বন্ধুরা তোমাদের পরীক্ষার সেন্টারে তুমি মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না। প্রথমত তোমাদের অনলাইন টেস্ট হবে, ফেজ 1-এ কিন্তু তোমাদের অনলাইন টেস্ট হবে, অনলাইন অ্যাপ্লিকেশন করবে, দেন তোমাদের অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড তোমরা রেজিস্টার্ড মেল আইডির মাধ্যমে তোমরা জানতে পারবে। সেখানে তোমাদের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে তুমি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, যাবতীয় তথ্য দিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। অগ্নিপথ.বায়ু.cdsc.in এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। তো অ্যাডমিট কার্ড নিয়ে সরাসরি তোমাদেরকে এক্সাম সেন্টারে যেতে হবে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ সায়েন্স সাবজেক্টের জন্য 60 মিনিট, ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশ থেকে তোমরা দেখতে পাচ্ছ সিবিএসসি লেভেলের কিন্তু তোমাদের সিলেবাস থাকবে। তাছাড়াও আদার্স সায়েন্স সাবজেক্টের জন্য 45 মিনিট, এখানে কিন্তু ইংলিশ থাকবে, ইংলিশ অ্যান্ড তোমাদের 10+2 সিবিএসসি লেভেলের কিন্তু সিলেবাস থাকবে। তাছাড়াও রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু তোমাদের থাকবে। তাছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ সায়েন্স সাবজেক্ট অ্যান্ড আদার দেন সায়েন্স সাবজেক্ট টোটাল 85 মিনিট সময় থাকবে। ফিজিক্স, ম্যাথ, ইংলিশ এবং তোমাদের রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকবে। এখানে নেগেটিভ মার্কিং তোমরা দেখতে পাচ্ছ 1 মার্ক ফর এভরি কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 1 নম্বর করে প্রত্যেকটি কোয়েশ্চেনে কিন্তু তোমাদের থাকবে। এখানে 0.25 করে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, 4টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বরে কেটে নেওয়া হবে। দেন বন্ধুরা তোমাদের ফেজ 2 হবে, তোমার পরীক্ষা দেওয়ার পরে তোমাদের রেজাল্ট বার হবে। সেখানে যারা শর্টলিস্টেড হবে তোমাদের ফেজ 2-র জন্য ডাকা হবে। তখন কিন্তু তোমাদের কালার প্রিন্ট ফটো কিন্তু তোমাদেরকে কালার প্রিন্ট অ্যাডমিট কার্ড তোমাদেরকে সেকেন্ড অ্যাডমিট কার্ড ফেজ 2-র জন্য নিয়ে যেতে হবে। তাছাড়াও এখানে কী তোমাদেরকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। যেমন তোমাদেরকে স্টেপলার পেন, ব্ল্যাক বল পেন, তার সঙ্গে সঙ্গে এইচবি পেন্সিল, এগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, যেগুলো আমরা এর আগের ভিডিওতেও তোমাদেরকে অনেকবার 2023-এর ভ্যাকান্সিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তখন কিন্তু তোমাদের পিইটি পিএসটি হবে। পিইটি পিএসটিতে তোমরা দেখতে পাচ্ছ 1600 মিটার রান কিন্তু তোমাদের হবে। তখন কিন্তু তোমাদেরকে বিভিন্ন এয়ারফোর্স গ্রাউন্ডে ডাকা হবে। 1600 মিটার রান তোমরা দেখতে পাচ্ছ, মেলের জন্য 7 মিনিট এবং ফিমেলের জন্য 8 মিনিট সময় দেওয়া হবে। তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ 10 বার পুশ আপ তোমাদেরকে 1 মিনিট, 10 বার সিট আপ 1 মিনিট এবং 20 বার স্কোয়াটস 1 মিনিট, এখানে কিন্তু সময় তোমাদের থাকবে, মেনশন করে দেওয়া হবে। তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাক্সিমাম টাইম এবং তোমাদের এখানে যে রিমার্ক তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ মেয়েদের জন্য 10 বার সিট আপ, 15 বার স্কোয়াটস করতে হবে, এখানেও কিন্তু সময় মেনশন করে দেওয়া হয়েছে। মেয়েদের জন্য কিন্তু কোনো প্রকার তোমাদের স্কোয়াটস পুশ আপ করতে হবে না, এখানে পুশ আপ কিন্তু মেয়েদের জন্য থাকছে না। তো এগুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু সেই দিনই কিন্তু তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে। এর আগে কী হতো, প্রথমত তোমাদের পিইটি পিএসটি হতো, তারপরে পরীক্ষা হতো, তারপরে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হতো, কিন্তু এখন তোমাদের ছাঁটাইয়ের জন্য প্রথমেই তোমাদের সিবিটি এক্সাম করে নিচ্ছে। তো অ্যাডাপ্টেবিলিটি টেস্ট 2 তোমাদের হবে। অ্যাডাপ্টেবিলিটি 2 কোয়ালিফাই করলেই কিন্তু তোমাদের ফেজ 3 মেডিকেল তোমাদের হবে। মেডিকেল এক্সামিনেশন সেই দিনই হতে পারে, এর আগে কিন্তু সেই দিনই হতো যখন তোমাদের অফলাইন মারফত তোমাদের যখন ডাইরেক্ট র্যালিগুলো হতো তখন।
তো মেডিকেলের যেগুলো তোমাদের চেক হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তাছাড়াও তোমরা জানো যে মেডিকেলে কোন কোন পার্টসগুলো তোমাদের চেক হয়ে থাকে। তো সব কিছু চেক হওয়ার পরে কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে। তখন ফাইনাল মেরিট লিস্টে তোমার যদি নাম আসে তাহলে কিন্তু তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তুমি কিন্তু ট্রেনিং সেন্টারে পৌঁছে যাবে বা ট্রেনিং সেন্টারে তুমি কিন্তু যেতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, অগ্নিপথ.বায়ু.cdsc.in এই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু লগ ইন করবে। লগ ইন করে তোমার যদি রেজিস্ট্রেশন করা থাকে আগেই তাহলে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে না। আর যদি তোমার রেজিস্ট্রেশন না করা থাকে, তুমি যদি ফ্রেশ ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, দেন লগ ইন করতে হবে। আর্মির মতো তোমাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তখন ক্লাস 10 এবং 12 ক্লাসের তোমাদের অ্যাডমিট মার্কশিট সব কিছু তোমাদেরকে দিতে হবে এবং তার নাম্বার, পার্সেন্টেজ এবং ফটো তোমাদেরকে কত কেবি থেকে কত কেবি, সিগনেচার কত কেবি থেকে কত কেবি সব কিছু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এক্সাম ফিস বাবদ তোমাদেরকে 550 টাকা কিন্তু পার ক্যান্ডিডেট তোমাদেরকে দিতে হবে। এখানে কিন্তু তুমি দিতে হবে যেটা এক্সাম ফিস তোমাদের নেওয়া হয়ে থাকে। তো এইভাবে অ্যাপ্লিকেশন করে তুমি কিন্তু পুরো প্রসেসটাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটা আমি তোমাদেরকে আগেই বলেছি। তাছাড়াও এখানে হেল্পলাইন নাম্বার তোমাদের দেওয়া হয়েছে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এই সব টেলিফোন নাম্বার বা হেল্পলাইন নাম্বার বা মেল আইডিতে তোমরা কিন্তু মেল এবং কল কিন্তু করতে পারো। এখানে তোমাদের বয়স যেটা চাওয়া হয়েছে সেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এখানে দেখো 2 জানুয়ারি 2004 থেকে 2 জুলাই 2007-এর মধ্যে তোমাদের যদি ডিওবি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারছো। 21 বছরের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।